হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্রেন ফানে রূপার সাথে। দেখতে দেখতে 1.5-2 মাস যে কীভাবে কেটে গেল মানে বোঝাই গেল না। তখন মনে হচ্ছে যে প্যাকিং করছিলাম সবে এখান থেকে নিজের দেশে যাব, নিজের বাড়িতে যাব বলে। গিয়ে থাকতে থাকতে ভাবছিলাম এখন অনেকগুলো দিন আছে, কিন্তু কিভাবে এতগুলো দিন কেটে গেল বোঝাই গেল না। আবার এই দিনটাও চলে এলো যখন প্যাকিং ট্যাকিং একেবারে করে আমাদের এবার নিজের দেশ, নিজের বাড়ি থেকে, নিজের পরিবার কাছ থেকে আর কি বিদায় এখন নিতে হবে। তাই জন্যে মনটা তো খুবই ভারী। তাই সেই মুহূর্তগুলো তো দেখানো আর গেল না। যাই হোক, নিচে এই যে গাড়ি এসে তো অপেক্ষা করছে, তাই সমস্ত লাগেজগুলোকে আস্তে আস্তে নামানো হচ্ছে। আর সবারই তো রয়েছে একটা কষ্টের জায়গা, আমাদেরও রয়েছে। আর শ্রী তো প্রচণ্ডই কান্নাকাটি করছে। তাই যাই হোক, আস্তে আস্তে তো এবার আমাদেরও এয়ারপোর্টের দিকে এগোতে হবে, না হলে টাইমে তো পৌঁছানো যাবে না। সবারই মন খুবই খারাপ। আমরা এখন বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তায় চলে এসেছি, এখন যাচ্ছি আর কি। কি বলবো, কিছু বুঝতেও পারছি না, এতটাই মনটা খারাপ। সেই মুহূর্তে একদম কথা বলতে পারছিলাম না। এখন আমরা হচ্ছে এই যে আইটিসি সোনার বাংলার কাছ থেকে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টের কাছেও পৌঁছে যাব। আমাদের এখন হচ্ছে যে ফ্লাইটটা আছে এখন কলকাতা থেকে দুবাই, মানে এমিরেটসের আর কি ফ্লাইট আছে আমাদের। তারপর দুবাই থেকে হচ্ছে আমরা এসএফও সান ফ্রান্সিসকোতে, তারপর আমরা যাব। তা এই যে এয়ারপোর্টে এখন চলেও এসেছি। এখন দেখছি এমিরেটসের ফ্লাইটটা কোন গেটে আছে আর কি, কোন গেটে আমাদের নামলে ঠিক হবে। তা সেটাই দেখতে দেখতে যাচ্ছি। এই যে আমরা এখন নেমেও পড়েছি। আর এখানে শ্রী তো খুব চুপচাপ হয়ে বসে আছে। আর এখন টাইম আছে হাতে কিছুক্ষণ, তাই আরও কিছুক্ষণ আর কি একটু সবার সঙ্গে দাঁড়িয়ে কথা বলে যাই। লাইনটা বেশ লম্বাই পড়েছে, তাই আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে এবার আমরা ভেতরেও ঢুকে গেছি। ভেতরে এবার হচ্ছে বাইরে তো দাঁড়িয়ে আছেন ননদ, নন্দাই, শাশুড়ি মা। ওরা কিছুক্ষণ একটু দাঁড়াবে, আগে আমরা একটুখানি এদিকে সিকিউরিটি চেকিং বা লাগেজ টাগেজগুলো দিয়ে নিই, তারপর ওদেরকে বলে দেবো যে চলে যাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের লাগেজ দিয়ে সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এবার আমরা এসে একটু ভেতরে বসেছি। ওদেরকেও বলে দিলাম চলে যাওয়ার জন্য, তার কারণ অনেকক্ষণ ওয়েট করছিল ওরা। এবার হচ্ছে আমাদের একটু হাতে টাইম আছে, আর যেহেতু বাড়ি থেকে লাঞ্চ করেই তার কিছুক্ষণ পরেই বেরিয়ে গেছি বলে কিছু সেরকম খাওয়াও হয়নি। এদিকে শ্রী, সবারই আমাদের খিদে পেয়ে গেছে, তাই শ্রীকেও একটু খাইয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই এই যে আমাদের ফ্লাইটও এবার ছাড়বে, আমরা এখন দাঁড়িয়ে আছি। আর শ্রী এই বাণীটাকে কিনলো, ওর এত সফট টয়েস, তবুও ওর ইচ্ছা যে যেহেতু ও দেখেছে এখানে প্রচুর সফট টয়েস পাওয়া যাচ্ছে, তাই এই বাণীটাকেও নিয়েছে। এখন আমরা উঠে যে যার মতো সিটে বসে পড়েছি। আর একজনের ইচ্ছা হচ্ছে উইন্ডো সিটে বসার, তাই সে উইন্ডোতে বসেছে, আর রিক হচ্ছে সাইডে বসেছে। তার কারণ এর পরের ফ্লাইটটাতে হচ্ছে আবার চেঞ্জ হয়ে যাবে। বহুদিন ধরেই ঝগড়া অশান্তি চলছে যে কে উইন্ডো সিটে বসবে কে সাইডে, তাই একজন এখন বসেছে, এর পরেরটাতে রিক বসবে উইন্ডো সিটে। এই জাস্ট কিছুক্ষণ হলো ফ্লাইট টেক অফ করে গেছে। আর সেই বছর খানেকের অপেক্ষা, নিজের শহর, নিজের বাড়ি ছেড়ে এখন যেতে হচ্ছে। মানে ইচ্ছা না থাকলেও যেতে হচ্ছে, কিছু করারও নেই। আবার বছর খানেক বাদে আসা হবে, সবার সাথে আবার দেখা হবে। তাই এই কামনাই করি সবাই যেন খুব ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আর আমার শহর কলকাতা, তুমিও খুব ভালো থেকো। আপনাদের স্বাগত জানাই। এমিরেটসের স্কাইওয়াচ সদস্যদের পুনরায় অভিবাদন জানাই। যাত্রা করেন আপনাদের কোনো রকম সাহায্য লাগলে অনুগ্রহ করে আমাদের জানাবেন। ধন্যবাদ। এই বাচ্চাগুলোকে একটুখানি বিজি থাকার জন্য এরকম ড্রয়িং বুক, তারপর হচ্ছে এরকম কালার পেন্সিল সমস্ত দিয়ে গেছে যাতে বাচ্চাগুলো একটু বিজি থাকে। তাই এখানে শ্রী তো কালার করা শুরু করেছে। তা প্রচণ্ড এবার খিদেও পেয়ে গেছে, ডিনারের টাইম যেহেতু হয়ে গেছে, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ডিনার সার্ভ করবে। তা যাই হোক, শ্রীর খাবার তো আমি মোটামুটি এনেছি, ওর অসুবিধা হবে না। বলতে বলতেই জাস্ট কিছুক্ষণ হলো ডিনারটা সার্ভ করে দিয়ে গেছে। এই যে এখানে একটু স্প্রাউটস দিয়েছে, তারপর এখানে একটা মিষ্টি মানে রসমালাই, তার সাথে তো একটা ব্রেড। আর এখানে হচ্ছে আমরা যেহেতু চিকেন রাইস মানে মিলটা আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম, তাই এখানে নিশ্চয়ই রাইস আর হ্যাঁ চিকেন কারি দিয়েছে।
এখানে হচ্ছে একটা বাটার, তার সাথে রয়েছে এটা হচ্ছে একটা আচার দিয়েছে, মিক্সড আচার, এটা হচ্ছে ওয়েট ওয়াইপস, একটা চকলেট, তার সাথে হচ্ছে এই যে এটা বাটার, ও নিচে আছে মৌরি, ও এটা মৌরি দিয়েছে, আর তারপর হচ্ছে ওখানে একটা কাজুর প্যাকেট, আর এটা হচ্ছে একটা এনার্জি বার, আর তার সাথে এই যে স্পুন। খাওয়া দাওয়া সেরে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, মানে এখন তো যেহেতু রাত, মানে কলকাতাতেও রাত, আর এখানে এখন আমরা হচ্ছে রাত 2টো বাজে কলকাতার টাইম। তো এবার এত ডিপ ঘুমিয়ে পড়েছি, আর এই ফ্লাইটটা আমাদের 5 ঘন্টার ছিল, সবাই ডিপ একেবারে ঘুমাচ্ছিলাম, কিন্তু ঘুমাতে ঘুমাতে কখন থেকে দুবাই চলেও এসেছে, এই যে ওপর থেকে শহরটাও দেখা যাচ্ছে। তাই রিকা শ্রীকে তো ডেকেছি, ওদের কাঁচা ঘুম, প্রচণ্ড কান্নাকাটি করছে, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে। এখন আমরা নেমে হচ্ছে যাচ্ছি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, আর দুবাই এয়ারপোর্টটা তো যেরকম বড় সেই রকম সুন্দর, যদিও আমাদের পুরোটা কোনো দিনই ঘোরা হয়নি সেরকমভাবে, তবুও বিশাল বড়। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এখন লেওভার আছে 9 ঘন্টার, তাই 9 ঘন্টা আমরা এখন এয়ারপোর্টে থাকবো না, এয়ারলাইন্স থেকে আমাদের হোটেল দিয়ে দিয়েছে, আমরা এখন সেই হোটেলের দিকেই যাচ্ছি। তবে আমাদের এই যেখানে আমরা নেমেছি সেই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল, আর ভীষণ পা ব্যথা হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা, যখন আমরা দেশে ফিরি এই জায়গা থেকে আমরা কিছু সোনার জিনিস কিনেছিলাম। আর এখনও আমরা যাচ্ছি, শ্রী আর হাঁটতে পারছে না, তাই আমরা একটা স্ট্রলার নিয়ে নিলাম। এখানে কিছুটা গ্যাপেই মানে একদম কম গ্যাপের মধ্যে প্রচুর এরকম স্ট্রলার রাখা আছে, যাতে প্যাসেঞ্জাররা ইউজ করতে পারে, তাই জন্য সবাই এরকম বাচ্চাদের জন্য স্ট্রলারগুলো ইউজ করছে, তাই জন্য আমিও নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা, কি সুন্দর লাগছে এই ঝর্ণার জলটা, পুরো ওপর থেকে পড়ছে, মানে ক্যামেরাতে যত ভালো না উঠেছে, খালি চোখে দেখলে তো অপূর্ব সুন্দর। এই জায়গাটা এত সুন্দর লাগছে যে মানে মনে হচ্ছিলো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি। যাই হোক, এখন আমরা আগে যাব ইমিগ্রেশনে, আমাদের ইমিগ্রেশন করে তারপর হচ্ছে আমরা আমাদের একটা ভিসা অলরেডি আমাদের দিয়ে দিয়েছে, অনলাইনেই আমরা করেছিলাম আর কি, তো সেখানে আমরা পেয়ে গেছিলাম ভিসা। তো এবার হচ্ছে স্ট্যাম্পিংটা আর কি দেবে, স্ট্যাম্প ওখানটা করে দেবে পাসপোর্টেতে। তো যাই হোক, এই যে এখন আমরা যাচ্ছি, ইমিগ্রেশন করানোর পর হচ্ছে আমরা কিছুক্ষণ হচ্ছে ফ্রন্ট ডেস্কের কাছে একটু ওয়েট করতে হবে, তার কারণ ওদের বাস হচ্ছে জাস্ট 10 থেকে 15 মিনিটস গ্যাপেই আসছে, ওই হোটেলের বাসগুলো, তারপর আমাদের সেই বাসে করেই আমরা হোটেলে চলে যাব। আর কয়েকটা ইনফরমেশন বলার আছে, যেগুলো ইন ফিউচারে যে কারো দরকার হতে পারে। আমরা কিন্তু যেহেতু এই দুবাই এয়ারপোর্টের বাইরে বেরোচ্ছি, তাই জন্যই আমাদের কিন্তু টেম্পোরারি ভিসার একটা দরকার হচ্ছে, তার কারণ যেহেতু এটা অন্য একটা কান্ট্রি, আমরা যদি এয়ারপোর্টেই থাকতাম তাহলে কিন্তু আমাদের কোনো রকম টেম্পোরারি ভিসার দরকার হতো না, যেহেতু এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি তাই লাগছে। আর এই টেম্পোরারি ভিসার জন্য আমরা আগেই হচ্ছে এমিরেটসের মানে এয়ারলাইন্সে আমরা আগে থেকেই সমস্ত কথা বলে মেল করে রেখেছিলাম, তাই ওরাই সমস্ত অ্যারেঞ্জ করে দিয়েছে, আমাদের ভিসা সমস্ত ওনারাই বানিয়ে দিয়েছেন। তো যাই হোক, তাই জন্যই হচ্ছে আমার আর শুভ্র হচ্ছে অনলি ভিসাটা লাগছে, টেম্পোরারি ভিসা, কিন্তু রিকা শ্রী লাগছে না, কারণ ওরা যেহেতু ইউএস বর্ন, তাই ওদের দুজনের কোনো ভিসার দরকার হচ্ছে না। আরও একটা কথা, যেটা আমরা যেহেতু এই দুবাই এয়ারপোর্টে আমাদের 9 ঘন্টা লেওভার আছে, তার জন্যই কিন্তু যেহেতু আমরা থাকলে এয়ারপোর্টেই থাকতে পারতাম, কিন্তু আমরা যেহেতু হোটেলের জন্য বলেছি, তার জন্যই কিন্তু ওই এয়ারলাইন্স থেকে আমাদের হোটেলটা পুরো ফ্রি অফ কস্টে দিচ্ছে, কিন্তু যেহেতু এটা কানেক্টিং বলে, আর যদি কানেক্টিং ফ্লাইটটা আমরা না ধরে এর পরে যে ফ্লাইটটা আছে সেটা যদি ধরতাম, তখন কিন্তু ওরা কোনো রকমই হোটেল দিত না, সেই ক্ষেত্রে আমাদেরকে পে করতে হতো। তার কারণ যেহেতু কানেক্টিং ফ্লাইটে 9 ঘন্টা লেওভার আছে, তাই জন্যই ওরা এটাতে দিচ্ছে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, ফ্রন্ট ডেস্কে 5-7 মিনিট বসার পরেই হচ্ছে হোটেলের বাসও চলে এসেছে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এই অন্য কান্ট্রিতে এসেই এতক্ষণের একটা যে লেওভারের ব্যাপার, এইটা কিন্তু অনেকেই খুব ভালোভাবে মানে আর কি ইউজ করে, সময় সদ্ব্যবহার যাকে বলে। অনেকেই নতুন কান্ট্রিতে ঢুকেছে, সেই কান্ট্রিটা মানে ঘুরে দেখে, খুব ভালো আইডিয়াল টাইম এটা। বাইরে এরকম প্রচুর ট্যাক্সি বা শাটল আছে যারা হচ্ছে ঘোরাতে নিয়ে যাবেন এই রকম, বা প্রচুর রকমের
অনেক মানে ওই ঘোরার সমস্ত প্যাকেজগুলো আছে, বা হোটেলেও কিন্তু আছে যে হোটেলেরই বাস এরকম প্যাকেজ আছে যারা শহরটা ঘুরে ঘুরে দেখাবে। কিন্তু আমাদেরও খুব ইচ্ছে ছিল অন্তত বুর্জ খলিফাটা দেখব। রিকেরও তো প্রচণ্ড ইচ্ছা, কিন্তু এতটাই টায়ার্ড যে আর শরীর দিচ্ছে না, তাই সেরকমভাবে আর শহরটা ঘুরে দেখা হবে না। ওই একটু আধটু দেখব যাওয়ার পথে। কিন্তু খুব সুন্দর শহরটা, এই যেটুকু দেখা যাচ্ছে পুরো মানে একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। তবে এখানেও প্রচণ্ড গরম, পুরো কলকাতার মতো গরম। এয়ারপোর্ট থেকে বেরিয়েই মানে অসম্ভব গরম। তবে এয়ারপোর্টের কাছে দারুণ দারুণ কিছু গাড়িও দেখতে পেলাম। আমরা এখন হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি, তাই হোটেলের ভিডিওটা আমি নেক্সট ভ্লগে দেবো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।